যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। মারুফ তো এলাকায় অনেক ঘোরাঘুরি করতো। কোনো বন্ধুর সাথে ব্যক্তিগত ঝামেলা থেকে কিছু হয়নি তো? তুই এসব জানার এত আগ্রহ দেখাচ্ছিস কেন? আচ্ছা বুঝছি, তো কথা বুঝছি, কিন্তু এটা হালকা কিছু না। কিন্তু চাইলে ভুল করলে উল্টো আরো ক্ষতি হবে। কিন্তু কিছু না করলে তো লাইলিপুরেই হারায় ফেলাইবেন। আমরা তারে কথা দিচ্ছি, আমরা তারে কোনোভাবেই ওই মহাজনের হাতে যাইতে দিমু না। এই জীবন মাঝিরে ধরতে পারলে কোনো না কোনো কুলু বের হবেই। আর তাও যদি না হয়, জীবন মাঝির বাপও মাঝি ছিল, হারান মাঝি, তার কাছ থেকে কিছু না কিছু জানবেই। কি রে, তুই রেডি? খারা খারা একটু ঠিক করে নি। তুই কি বস দিলি গাধা? এইটা দিটা। ওরে আল্লাহ! আর শোন, আরেকটা করবি কি, যে ওড়নাটা এইভাবে দেখাবি, বাটিকটা এইভাবে ওড়নাটা দেখা। হ্যাঁ, আরে নাইস আসছে রে, জোস। চাপু দেখো, এটা ঠিক আছে না? সেই যাক, এতদিনে নিজের একটু মডেল মডেল লাগতেছে। আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল জানিস, মৌ নোবেল শখ ওদের মতন মডেল হমু। এখন দেখি আমি গ্রামে স্টার হয়ে যাইতেছি। তুই তো স্টারই। আর এইসব সম্ভব হইতেছে কার জন্য? আমাগো রিয়া আপুর জন্য। দেখ, এখন আমরা টাকা ইনকাম করতেছি। আর শুধু টাকা না তো, আমাকে গ্যারামের কত নাম হইব, সবাই চিনবো আমাকে গ্যারাম রে, তাই না বলো আপু? শোন, তোকে সবাই একটা কথা কই, আমরা যদি এরকম সবাই একসাথে থাকি তাইলে কিন্তু আমাকে কেউ থামাইতে পারবো না। আর এই যে বাটিক, এই বাটিক কিন্তু খালি কাপড় না, এই বাটিক হইলো আমার সবার পরিচয়। আর মজার ব্যাপার কি জানোস, তোরা তো শুনলে খুশি হয়ে যাবি, আমি ঢাকার বেশ কিছু নামি দামি ব্র্যান্ডের কাছে আমাকে প্রোডাক্ট, কোয়ালিটি, কাপড়, ফ্যাব্রিক সব কিছু ডিটেলস পাঠাইছি। একবার যদি ওরা আমাকে প্যাটার্ন পছন্দ করে ফেলায়, তাইলে ওকে কোয়ালিটি আর চাহিদা অনুযায়ী আমরা মডিউল সাজাই দিতে পারবো। সত্যি আপু, তারা যদি রেসপন্স দেয়, দিতেই হইব, অবশ্যই দিতে হইব। আমাকে প্রোডাক্ট দেখতে সুন্দর, হ্যান্ডমেড, আর চার চেয়ে বড় কথা হচ্ছে একটা টেকসই আছে। আপু ভাবতেই ভালো লাগতেছে, আমাকে গ্যারামের এই কুটির শিল্প একদিন ঢাকায় বড় বড় শোরুমে বিক্রি হইব। আর আমরা গিয়ে বলবো এগুলা আমাগো বানানো। আচ্ছা, মারুফের কি কোনো খবর পাওয়া গেল? না আপু, এখনো তো কিছু শুনি নাই। আরে এবার অবস্থা আসলেই অনেক খারাপ জানোস। কালকে টিয়ারে ফোন দিয়ে যেমনে কাঁদতেছিল। আপু, গ্রামের সবাই কইতাছে মারুফ ভাই নাকি কিডন্যাপ হইছে। কিন্তু কেউ কি ফোন দিয়ে কোনো মুক্তিপণ দাবি করছে? না আপু, তেমন শুনি নাই। তাইলে রাজনৈতিক উদ্দেশ্যে বাচ্চু চেয়ারম্যানের কেউ ঘায়েল করতে চেয়েছে। কিন্তু কে বা কারা হইতে পারে? আপু, বাচ্চু চেয়ারম্যানের তো শত্রুর অভাব নাই। কিন্তু আমি আবার শুনছি তানহার বাপ আজমল চেয়ারম্যানের নাকি সন্দেহ করতেছে সবাই। হ, বাজারে এইটারই বেশি চর্চা হইতাছে। মনে হইতেছে দুই পক্ষের আবার লড়াই লাগবো। সবকিছু খুব দ্রুত জটিল হইতেছে। শুধু ব্যক্তিগত শত্রুতা না, এর পিছনে আরো কিছু আছে মনে হয়। কি আপু? এখনো শিওর না, কিন্তু বিষয়টা যতটা সোজা দেখা যাইতেছে ততটা কিন্তু সোজা না। আর তাছাড়াও তানহার মারুফের দুইজনের যে সম্পর্ক আর দুই পরিবারের মধ্যে যে মারামারির বিষয়টা, এটাও কিন্তু উড়ায় দেওয়া যাইব না। একদম ঠিক কথা কইছো, একদম মনের কথা কইছো। আমারও তাই মনে হইতেছে, এতে দুইজনের সম্পর্কটা কেউ মাইনা নিতে চাইতেছে না। আমারও তাই মনে হইতেছে। আচ্ছা রিয়া আপু, টিয়া কই? ওনা এবার বাইতে গেছিল, আইছে?
এই তো একটু আগে ফোন দিছিল, ওর আসার কথা, মনে হয় চলে আসতেছে। আপু যদি এইটা নিয়ে দুই গ্রামে মারামারি শুরু হয়? আমরা চাই বা না চাই এর উত্তেজনা বাড়বই, কিন্তু আমাকে সবার মাথা অনেক ঠান্ডা রাখতে হইব, ঠিক আছে? আমাকে কাম কাজে কোনো ধরনের ঘাটতি দেওয়া যাবে না। একদম আপু, ঠিক আছে। আপু এখন যে ছবিগুলো তুললাম এগুলো তুমি ভালো করে এডিট করে আপলোড দিবা তো? আমি সব কিছু গুছায় ফেলাবো, তো এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। কিন্তু হ্যাঁ, কালকে সকালে কিন্তু তাড়াতাড়ি আসতে হইব, আমরা নতুন ডিজাইনের কাম শুরু করব। আচ্ছা ঠিক আর আছে। আপু আমরা কিন্তু কোনো অবস্থাতেই থামবো না। একদম আমাকে গ্রামীণ নারী উদ্যোগ একদিন বিশাল বড় ব্র্যান্ড হইব। হ আমাকে গ্রামীণ নারী উদ্যোগ একদিন বিশাল বড় ব্র্যান্ড হইব। চল। খারাপ বুঝাস? তুই আগে বাড়িতে যাইতেছি বাবা। তোর মা কই? রান্নাঘরে রান্না করতেছে। চাচা চলেন, দেরি হয়ে যাচ্ছে। রিয়াগো বাড়িতে কেন? বাবা একটু দরকার আছিল, আর রিয়ার সাথে একটু কাজেরও কথা আছিল। তোর এই সময় বাড়ির বাইরে যাওয়া ঠিক না মা। মেয়েকে বিয়ের কথাবার্তা চললে বাড়ির বাইরে যাওয়া উচিত না। কিন্তু বাবা আমার তো কাজ আছে, ওই যে গ্রামের নারী উদ্যোগের ব্যাপারে আমি যদি না যাই ওরা তো সামলাইতে পারবো না। এসব কাজের জন্য তুই একা না, আরো মানুষ আছে। এই সময় নিজের দিকে খেয়াল রাখা দরকার। পরিবারের মান সম্মান অনেক বড় জিনিস। তাইলে বাবা আমার নিজের কাজ, নিজের কোনো সিদ্ধান্তের দাম নেই? দাম আছে বলেই তো বলতেছি। রাগ করিস না মা, তুই আমার মাইয়া, তোর ভালো মন্দ সবকিছু আমি বুঝি। সময়টা এখন ভালো না, চারিদিকে ঝামেলা শত্রুতা, তাই আমি চাই না তুই এইসব কিছুর মধ্যে জড়িয়ে পড়স। ঠিক আছে বাবা। জুলাস চল। কিরে হারিয়ে উঠলি কেন? আর এই বাড়ির বাইরে যাওয়া পর্যন্ত আমার যদি কোনো হাতই না থাকে, তাহলে আমার জীবনটা আসলে কার? আমি কি শুধুই কারো মেয়ে আর কারো বউ হবার জন্য বাঁচতেছি? আমার নিজের কোনো স্বপ্ন নেই, কোনো ইচ্ছা নেই। খারাপ না চাচা। চাচা আমি তো জোরে হাঁটতে পারি না, আর এত জোরে কি হাঁটা যায় কোন? রুস্তম, তোর দাঁড় কিন্তু কমে গেছে জানোস তো। বটি কাশি যাই হোক, যদি দাঁড় না থাকে তার কোনো দাম নাই। তার থেকে লাঠি ভালো, অন্তত ভাঙা যায়। চাচা আমার চেষ্টার কোনো কমতি ছিল না, কিন্তু পরিস্থিতি এমন হইল যে এইটাই তো সমস্যা। কামে ফেল করার পর সবারই এক্সকিউজ থাকে, কিন্তু কাজের সময় কেউ দায় নিতে চায় না। চাচা পার্টি কি কিছু কইছে? পার্টি এমনও কিছু কয় নাই, এটাই তো আরো ভয়ঙ্কর। ঝড় আসার আগে যেমন হাওয়া থেমে যায়, ঠিক তেমন আমার তো সবই শেষ হয়ে গেল রে।
চাচা আপনি কোনো চিন্তা করেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। খবরদার! আমার একদম সান্ত্বনা দিবি না। আমার মাথা মতো কিন্তু ঠিক নেই, আমি কখন কি করে ভাই। চাচা আপনি যেভাবে মানুষজনের খেপায় তুলতেছেন, ঝামেলা কিন্তু বড় হইতেছে, পরে এই ঝামেলা সামলাবেন কি হবে? এইসব ভাবনা তোর ভাবতে হইব না। আমি খুব ভালো করে জানি আমি কিভাবে আটতে হয়। কে কয় পাও আগায় আর কে কয় পাও পিছায়, সব আমার নখদর্পণে। চাচা তবুও এখন কিন্তু পরিস্থিতি আলাদা। একদিকে মারুফ নাই, আরেকদিকে সালাম ধরা খাইছে, সব দিক দিয়ে চাপ। তুই কি ভাবছস আমি কিচ্ছু বুঝি না? আমার বুকের মধ্যে কি আগুন জ্বলতেছে সেটা তুই কি বুঝবি? একটা বাপ তার সন্তানদের হারাইছে, এই কষ্টটাকে মাপতে পারবো? আর এই সময় সব আমার কয় আমার নাকি দোষ? চাচা আমি তো আপনার পক্ষে আছি। আমি তো চাই মারুফে যেন আমরা খুঁজে পাই। চাইলে তো হইব না, খুঁজে বার করতে হইব যেভাবেই হোক। তুই আমার ডাইনাক, তুই যদি এই সময় এসে ঢিলা দিস তাহলে তো আমার কিছুই করার নাই, চাচা। আমার একাই নামতে হইব। আমি ঢিলা দিতেছি না চাচা, আমি সব জায়গায় খোঁজ খবর নিতেছি, লোকজন পাঠাইছি, লোলা গুন্ডির নদীর ধারও পাঠাইছি, সব জায়গায় খুঁজতেছি। এসব ছোটখাটো খোঁজে কিছু হইব না, আমার বড় খেলা খেলতে হইব, বড় চাল দিতে হইব। বড় সাইল মানে? আপনি কি কিছু প্ল্যান করছেন? আজমল ওই হরম দাদা ভাবতেছে আমি ভেঙে পড়ছি, কিন্তু সে জানে না আমি যত চুপ থাকি তত বড় জাত তুলি। কিন্তু চাচা প্রমাণ ছাড়া যদি কোনো কিছু করতে যান, পরে তো উল্টা আরো সমস্যার মধ্যে পড়তে হইব। প্রমাণ? আমার ছেলের গায়েব করে দিছে, এটা কি কম প্রমাণ? তুই কি এখনো বোঝস না এটা একটা যুদ্ধ? যুদ্ধ শুরু হয়েছে রুস্তম, এই যুদ্ধে আমার জিততেই যাইব। আর তুই ঠিক কর, তুই আমার লগে থাকবি না আমার বিপক্ষে খেলাবি। কি কইতেছেন চাচা? আমি তো সবসময় আপনার সাথে আছি, আগেও ছিলাম, ভবিষ্যতে থাকুক। তাহলে কান খোলা রাখ, সামনে যা হইব তা আগের মতো ছোটখাটো কিছু না, অনেক বড় কিছু। বুঝছি চাচা। চাচা চলেন। মজনু, এই গ্রামের বাতাসটাই কেমন যেন বদলায় গেছে, তাই না? আগে চারপাশটা কত শান্ত ছিল, আর এখন চারপাশে খালি ভয়, সন্দেহ। মারুফের এইরকম একটা ঘটনা চিন্তা করলেই আমার বুকটার মধ্যে কাঁপা উঠে, জানো। ভাবি খালি পারভিন চাচি আর ফুলনুর দাদির কথা, তারা তো একেবারে ভাঙ্গা পড়ছে। ভাঙ্গা তো পড়বই লাইলি, জলজন্ত একটা মানুষ সেইভাবে গায়েব, ঘরের মানুষ কিভাবে সহ্য করবো কত? যে কাজটা করলো কারা এটা তো বুঝতে পারতেছি না। লাইলি, আমার মাথার ভিতরে হাজারটা প্রশ্ন খালি ঘুরতেছে আর ঘুরতেছে। তোমার কারে সন্দেহ হয়? সত্যি করে কও তো। তোমার কাছে কি মনে হয় না এটা অনেক বড় একটা প্ল্যান? এমনি এমনি তো কেউ মারুফরে তুইলা নিব না, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সন্দেহ তো অনেকেরই করা যায়। বাচ্চু চেয়ারম্যানের তো শত্রুর অভাব নাই, এখন প্রতিশোধ নেওয়ার জন্য কে যে এটা করতেছে কেমনি কম। কিন্তু এখনই কাউরে দোষ দেওয়া ঠিক হইব না, পুলিশ আছে, তারা খুঁজে বাইর করবে। বাচ্চু চেয়ারম্যানের সবচাইতে বড় শত্রু তো তোমার ভাই আজমল চেয়ারম্যান। যদি দোষ তোমার উপরে পড়ে, শুনতেছি তারা নাকি তোমার ভাইরেই দায়ী করতেছে। আমাকে উপরে ব্লেম আসতে পারে, মানুষ তো অনেক কিছুই ভাবতে পারে না, তবে সত্য একদিন উদ্ঘাটন হইবই। আমি চাই না এই আগুন আরো বাড়ুক, দুই গ্রামের মানুষ রক্তারক্তি করুক, এটা আমি চাই না। শোনো, তোমার আরেকটা কথা কই, রুস্তম রে কেমন জানি আমি আজ কয়েকটা দিন ওরে চিনতে পারতাছি না।
ও খুব অস্থির অস্থির থাকে, কোনো একটা চিন্তা ওর একদম কুইরা কুইরা খাইতাছে। বাসু চেয়ারম্যানের লগে যে এই কাজটা করতে গেছিল ওইটাও ঠিক মতন হয় নাই, কিন্তু ও খুব ভয়ে আছে, আমি বুঝি। কিছু তো একটা গড়বড় আছেই, তবে এখন সবকিছু গুলা যেতেছে, কে কোন দিকে যে আছে বোঝা খুবই মুশকিল। এত সমস্ত ঝামেলার মধ্যে আমি নিশ্চিত শুধু একটা জিনিস জানি, আমি তোমারে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না মজনু। তুমি না থাকলে আমি একদম ফাঁকা হয়ে যাই, মনে হয় পুরো দুনিয়াটাই আছে না। হ্যাঁ সেটাই, তোমার এই যে কথাটা এটা আমার সাহস যোগায়। যত জ্বর আসুক, যত বিপদ আসুক, তুমি যদি আমার পাশে থাকো না, আমার আর কোনো বিপদে কিছু করতে পারবো না, কোনো ভয় পাইও না, দুনিয়ার কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবো না। তবু কেন জানি ভয় লাগে, মনে হয় কি এত সহজে সবকিছু ঠিক হইব না, হঠাৎ করে কিছু একটা ঘটবো, সবকিছু উল্টাপাল্টা করে দিব। ভয় পেলে তো জীবন চলে না লাইলি, ভালোবাসা দিয়া ভয়রে হারাইতে হয়। আমি তো আছি, আমি তোমার আগলা রাখি, যত ঝড় তুফানি আহুক এই মজনু তোমার ছাড়বো না। তুমি যে আমার কবিতা, আমারও বাঁশির রাগিনী, আমারও স্বপন আধো জাগরণ, চিরদিন তোমারে চিনি। মজনু, আর দেরি করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ার ব্যবস্থা করো। এই অনিশ্চয়তার মধ্যে আমি আর আর সময় কাটাতে পারতেছি না। আমার উপর ভরসা রাখো। এই কই গেলা? তোমার ফোন বাজে। ফোন রেখা কই গেল? হ্যালো, আমার পোলারে কই লুকায় রাখছেন আপনি? কি কইতাছেন? কার ছেলে? আর আপনি কে? এইটা আজমল চেয়ারম্যানের নাম্বার না? হ্যাঁ, এটা ওনারই নাম্বার, কিন্তু উনি ভুল কইরা বাড়িতে ফোনটা রেখে গেছে। আপনি চাইলে উনি আসলে আমি আপনাকে ফোন দিতে বলবো। আপনি কে? আমি শবনম, আজমল চেয়ারম্যানের স্ত্রী। আমি পারভিন, বাচ্চু চেয়ারম্যানের স্ত্রী। আমার পোলা কাল থেকে নিখোঁজ। ও, খুবই খারাপ খবর। আল্লাহ আপনার সহায় হোক। আমি খুবই দুঃখিত। দুঃখিত হইলে তো হইব না, এর পেছনে আপনার স্বামী নেপথ্যে কাজ করতেছে। আপনি এটা কেমনে বলতেছেন? তিনি কেন এই কাজ করবেন? কারণ আছে। আমার পোলা আর আপনার মাইয়া তানহা একে অপরকে পছন্দ করে। আমি জানি আপনারা এই সম্পর্ক মানবেন না, তাই হয়তো। শুনেন, সম্পর্ক না মানলে কথা বইলা সমাধান করা যায়। তাই বলে এরকম কাজ করণের কি আছে? আপনার কোথাও ভুল হইতাছে। আপনি যতই ভাবেন যে আপনি আপনার স্বামীরে খুব ভালো চেনেন, কিন্তু আপনার স্বামী একজন রাজনীতির মানুষ, সেইটা ভুলে যাবেন না। আপনি কষ্টে আছেন আমি বুঝতে পারতাছি, কিন্তু নিশ্চিত না হইয়া কোনো কথা বলা উচিত না। আমি পারভিন, আমার পোলারে কেউ লুকায় রাখলে সে কিন্তু ছাড় পাইব না। দুই গ্রামের অবস্থা যা দাঁড়াইছে, সামাল দেওয়া খুবই কঠিন, আমি যেমন করতেছি। কেন চাচু, কি এমন হয়েছে? শোন, এই মুহূর্তে যদি মারুফে খুঁজে পাওয়া না যায়,
দুই গ্রামের মধ্যে বিশাল কাজ লেগেছে, মারামারি কাটাকাটি হয়েছে, রক্তারক্তি হয়েছে। আপনি শুধু আপনার স্বামীরে বলবেন আমার পোলাটারে কে যেন ফিরে যায়, প্লিজ প্লিজ, আমি অনুরোধ করতেছি। আমার পোলা তো কোনো দোষ করে নাই, আমার পোলাটারে যেন ফিরায় দেয়।